সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? একটা প্রশ্ন এসেছে, একটু পরে উত্তর দিচ্ছি, আরো যদি করে প্রশ্ন থাকে ফাটাফাট দিয়ে দিই। মৃত্যু ব্যক্তির নামে কোরআন খানি করা যাবে কিনা, কলমা খানি করা যাবে কি যাবে না, একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা। আচ্ছা বলেন তো, আল্লাহর মাখলুকে সর্বশ্রেষ্ঠ কারা? গাছ আল্লাহর সৃষ্টি, পশু আল্লাহর সৃষ্টি, চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি, সারা পৃথিবী আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির সেরা কারা? মানব জাতি। আশরাফুল মাখলুকাত কারা? আমরা আপনারা মানব জাতি। চাঁদ চাইতে উত্তম, সূর্য চাইতে উত্তম, পশু পাখি চাইতে উত্তম, গাছ গাছালি চাইতে উত্তম, অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি, তাই না? কথা ক্লিয়ার তো? নো ডাউট। এইবার আমার দিকে ধ্যান দেন। আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, বুখারীর মধ্যেও সম্ভবত হাদিসটি রয়েছে। হাদিসটি একেবারে সহিহ, আজ পর্যন্ত কেউ এই হাদিসকে দুর্বল বলেনি, সবাই সহিহ মানে। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় দাঁড়ালেন যেখানে দুটি কবর ছিল। দয়ার নবী মায়ের নবী বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? দয়ার নবী মায়ের নবী বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি এক অপরের চুগলি করত, তার কারণে দুইজনের কবরে আযাব হচ্ছে। এখানে কটা জিনিস প্রমাণ হলো বাবা? সাহাবা বলছেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে? কবরে আযাব হচ্ছে এটাও আমার নবী জানেন, কি কারণে আযাব হচ্ছে এটাও আমার নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, বলেন তো কবরের মধ্যে যে আযাব হচ্ছে এটা গায়েবের খবর না প্রকাশ্য খবর? গায়েব না? কি কারণে আযাব হচ্ছে এটাও গায়েব। তো আমার নবী এখনো যদি কেউ বলে যে গায়েব জান না, তাহলে ওর মতন ছাগল কেউ আছে দুনিয়াতে? গায়েব না জানলে তো ও নবী হতে পারে না। গায়েব নবী হওয়ার জন্য গায়েব জানা শর্ত। গায়েব যদি না জানে তো ও নবী হতে পারে না। আর নবী শব্দের আবেদানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী বললেন, দুটি কারণে আযাব হচ্ছে। একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। রাসূলে কায়নাত বলছেন, সাহাবী একটি খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী খেজুরের ডানা নিয়ে আসলেন। আমার আপনার নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যদি দোয়া করে দিতেন, আল্লাহ এদের গুনাহ মাফ করে জান্নাতি করে দাও, তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যেতেন। কিন্তু আমার আপনার নবী বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের আযাবে কমতি থাকবে। কারণ কি? ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে বলেছেন, কারণ হচ্ছে যে এই যে খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দা কবরে পাবে, ফলে মুর্দার কবরের আযাবে আল্লাহ কমতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে দিবে? কমতি করে দিবে। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে কি বুঝতে পারলেন? যদি একটা খেজুরের ডানা, খেজুরের পাতার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তির কবর আযাবে কমতি হয়ে যায়, আশরাফুল মাখলুকাত কলমা পাঠ করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, যাকে কলমা খানি বলা হয়, তারা আল্লাহর কলমা পাঠ করবে। মানব জাতির পাঠ করা কলমার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে, ফলে মৃত্যু ব্যক্তির আযাব আল্লাহ বন্ধ করে দিবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বদরুদ্দিন আইনি বলেছেন, যখন গাছের পাতার তাসবিহ পাঠ করাতে মুর্দার কবর আযাবে কমতি হয়ে যায়, তো মানুষ যখন তাসবিহ পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, মৃত্যু ব্যক্তির কবর আযাবে অবশ্যই আল্লাহ কমতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম বদরুদ্দিন আইনি এই হাদিসের সারাতে বলেছেন, সুতরাং যেই ব্যক্তি কবর জিয়ারত করতে যাবে, কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করা হচ্ছে মুস্তাহাব নেকির কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। একটি হাদিস আর আপনাকে শুনিয়ে দিই। হাদিসের কিতাবের নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ, লেখকের নাম হচ্ছে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি তিনার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আমার পিতা যখন ইন্তিকাল করবেন, তিনার পিতা হচ্ছে সাহাবী, তিনি যখন ইন্তিকাল করবেন বলছেন, আমার পিতা আমাকে নসিহত করলো, বেটা আমি যখন মারা যাব আমার কবরের পাশে মাথার সাইডে সূরা বাকারা পাঠ করবে, এটা আমি নবী পাক থেকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী বলেছেন যে মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে তোমরা সূরা বাকারা পাঠ করবে। আরেকটি হাদিসের মধ্যে আছে মৃত্যু ব্যক্তির কদমের দিকে সূরা বাকারার শুরু অংশ আর মৃত্যু ব্যক্তির মাথার সাইডে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এবং কবরে জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করা এটা সুন্নাতে সাহাবা, আমার নবীর মারফু হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আনসার সাহাবায়ে কেরাম ছিলেন। আনসার সাহাবার জামানাতে যখনই কোনো ব্যক্তি মারা যেত, আনসার সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে সাহাবায়ে কেরামের চাইতে এখন কিছু দাড়িওয়ালা ঘুমটাওয়ালা ইহুদি মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় যে কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, মৃত্যু ব্যক্তির নামে কোরআন পাঠ করা যাবে না। আল্লাহর কসম খেয়ে বলি বিরাদর ইসলাম, এটা নবীর দিন না, এটা সাহাবার শরীয়ত না, এটা ইহুদির শরীয়ত প্রচার করে। কিন্তু নবীর শরীয়ত হচ্ছে, সাহাবার শরীয়ত হচ্ছে মৃত্যু ব্যক্তির কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যায়, মৃত্যু ব্যক্তির জন্য বাড়িতে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে একটি ফুকাহায়ে কেরামের ফতোয়া শোনাই। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই ইমাম মানেন, যিনার কিতাব আল মুগনি সৌদি আরবের মুফতিরা পড়ে ফতোয়া দেয়। এই কিতাবের মধ্যে লিখেছেন ইজমাউল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ঐক্যমত ইজমা রয়েছে যে মৃত্যু ব্যক্তির নামে যদি জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তো ওই মৃত্যু ব্যক্তি ওই কোরআন তেলাওয়াতের সওয়াব পায়, ফলে তার আযাবে আল্লাহ কমতি করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা 700-800 বছর পূর্বে লিখছেন যে সমস্ত মুসলমানের ইজমা আছেন, আর তিনি বলছেন যুগ যুগ থেকে মুসলমান শহরের হোক, দিহাতের হোক, কাসবার হোক, গ্রামের হোক, যেখানকারই হোক না কেন তারা মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে। জোরে বল সুবহানাল্লাহ। মানুষকে ডেকে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, বর্তমান জামানায় কিছু লামাযহাবী বেরিয়েছে, তারা বলে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না। এদের দলিল কিছু নাই। মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না এই মর্মে একটা যদি দলিল দিতে পারে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত পর্যন্ত পারবে না, কিন্তু মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে, এটা সাহাবায়ে কেরাম থেকেও সহিহ হাদিস আছে, আমার নবী নিজেই বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা চাবি পাওয়া গেছে, করে থাকলে নিয়ে যান মোটরসাইকেলে। এইবার একটু লক্ষ্য করবেন, আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়া, ফাতাওয়া সানাইয়ার মধ্যে আহলে হাদিসদের গুরু লিখতেছে যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে জীবিত ব্যক্তিরা সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, মুর্দা উপকৃত হয়। জোরে বল সুবহানাল্লাহ। তাদেরই বাবার কিতাবে লেখা আছে। এখন যদি কোন বাচ্চা বাপকে না মানে তাহলে কিছু করার আছে? জি, এখন কোন ছেলে যদি বাপকে না মানে তাহলে কিছু করার নাই। সুতরাং মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা 100% জায়েজ আছে। জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের যে সওয়াব আল্লাহ দান করবে সেই সওয়াব মৃত্যু ব্যক্তির নামে জীবিত ব্যক্তি ইসাল করবে, অর্থাৎ পাঠাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, যখন কোন ব্যক্তি নিজের পিতার নামে, মাতার নামে, আত্মীয় স্বজনের নামে, গ্রামবাসীর নামে ইসালে সওয়াব করে, কোন ভালো কাজ করে তার সওয়াবটা পাঠিয়ে দেয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি নুরি প্লেটে ওই সওয়াবকে নিয়ে মুর্দার কবরে উপস্থিত হয়ে যায়। মুর্দার কবরে উপস্থিত হওয়ার পরে বলে, এই মুর্দা তোমার অমুক ছেলে, অমুক মেয়ে, অমুক ভাই, অমুক বন্ধু, অমুক গ্রামবাসী, অমুক মাওলানা তোমার নামে সওয়াব পাঠিয়েছে। ওই
মৃত্যু ব্যক্তি এমন খুশি হয় যেমন সাঁতার না জাননেওয়ালা ব্যক্তি যখন সমুদ্রতে ডুবে আর একজন ব্যক্তি তাকে উঠিয়ে বাঁচিয়ে নেয়, বাঁচার পরে যেমন খুশি হয়, মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করলে সওয়াব পেয়ে মুর্দা সেই রকমই খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার একটা কথা হচ্ছে বাবা, এরা বলবে যে নিজে কোরআন তেলাওয়াত করো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? জি বলে কি বলেন না? ওই যে ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার বউ করবে, তোমার বোন করবে, তোমার ভাই করবে, গ্রামের ভাড়া করা মৌলবি মুন্সি নিয়ে এসে লাভ কি? ভাড়া করা লোক নিয়ে লাভ কি? আচ্ছা বলেন তো বাবা, যে মৌলবি এই কথা বলছে বা যে লোক বলছে, ওর বাপ মায়ের বিয়েটা কে পড়িয়েছিল? ওই মৌলবিটা ভাড়া করা ছিল না ওর বাপ নিজে পড়িয়েছিল? জি ভাড়া করা ছিল কি ছিল না? মসজিদের ইমামটা ভাড়া করা না জন্ম দেওয়া বেটা? ভাড়া করেন না? মাদ্রাসার যত শিক্ষক আছে আপনাদের কালোপুরে সবাইকে কি আপনাদেরই ছেলে না ভাড়া দিয়ে নিয়েছেন? যারা বলে ভাড়া করে লোক দিয়ে পড়িয়ে লাভ কি, ও বেটাদের মাদ্রাসায় মৌলবিগুলো কারা? নোট নেই কি নেই নামাজে? তো মসজিদের যে ফরজ নামাজ, ইমানের পরে সর্বপ্রথম ফরজ নামাজ, ওই নামাজ বেটা ভাড়া করা ইমাম দিয়ে হয়। তোমার বাপ মায়ের বিয়ে নাম ভাড়া করা ইমাম দিয়ে হয়েছে, তোমার দাদা মরেছে জানাজা ভাড়া করা ইমাম দিয়ে হয়েছে। আর ইসালের সওয়াব যখন মানুষকে ডেকে করবে তখন তোমার পেটে ব্যথা হয়। তো ইসালের সওয়াব যদি ভাড়া করা লোক দিয়ে হারাম হয়, তাহলে তোমার মা বাপের বিয়েটা 100% হারাম। তাহলে মা বাপের বিয়ে যদি হারাম হয় তো ব্যারাম উঠে যাবে, বাচ্চাটা কি হবে ভেবেলেন আপনি? চিন্তা করেন। তাহলে এইগুলো সব গাঁজাখোরদের ফতোয়া। এক মুসলমান অপর মুসলমানের ভাড়া করা হয় না। আল্লাহ কুরআন পাকে বলেছেন, তোমরা এক অপরের পরহেজগারির কাজে, নেকির কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে এক অপরের সহযোগিতা করো। সুতরাং কোন ব্যক্তি মারা গেছেন, তার নামে ইসালে সওয়াব করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, আপনার আরো কিছু ভালো কাজ করা, গরিবকে কাপড় পরিধান করা, এই সমস্ত কাজ হচ্ছে তাকওয়ার কাজ, নেকির কাজ, পরহেজগারির কাজ। আল্লাহ বলেছেন পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো, অর্থাৎ মুসলমান এক অপরের পর না বরং এক অপরের আপন ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই, প্রত্যেক মুসলমান ভাই যাদের ঈমান আছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এক মুসলমান অপর মুসলমানের কোনদিন ভাড়া করা লোক হয়? আর যদি হয় তাহলে এই বেটাদেরকে এলান করতে হবে, আমার বাবা মারা গেছে, আমার গোষ্ঠীর লোক বাদে ভাড়া করার লোক যেন জানাজা না পড়তে আসে। না কি বলেন? কালকে ইমাম বাদ দিতে হবে। আর যারা বলে তাদের বাপ মায়ের আবার বিয়ে পড়াতে হবে, কারণ ভাড়া করা মৌলবি পড়িয়েছিল, 500 টাকা দিয়েছিল। আপনাদের জামানায় মনে হয় 100-200 টাকা দিত নাকি? 50 টাকা 100 টাকা দিত। তো টাকা তো বাবা দিয়েছে, ভাড়া তো দিয়েছে। তাহলে যত লোক বলে, যারা নিজেকে দেওবন্দি বলুক আর আহলে হাদিস বলুক, আমি তাদেরকে বলবো বেটা তোমাদের বাপ মায়ের বিয়েটা পড়িয়ে দাও, তোমাদের ফতোয়া অনুযায়ী বিয়েটা গিয়েও। না কি বলেন? তাহলে বিয়ে যদি গিয়ে হয়ে যায় তাহলে দ্বিতীয়বার পড়াতে হবে কি হবে না? তাহলে এরা যদি বলে ভাড়া করা লোক, তাহলে বলবো মসজিদের ইমামটা কি যত মুসাল্লি আছে সবারের বেটা? টাকা দাও না বিনা টাকাতে থাকে? তোর মাদ্রাসার মৌলবি কি বিনা টাকাতে থাকে? বলতে পারবেন কি পারবেন না বাবা? জি। তাহলে এরা কত বড় জোলহা দেখেন। ব্রেনে যদি গু ভরা না থাকতো তাহলে ইসালে সওয়াবের ভাড়া করা লোকের আগে মসজিদটা সাফ করতো। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইবার একজন ফোন করে বলছে যে একটা বক্তা বলেছে আপনার এই যে জলঙ্গের দিকে আছে সিস্টার বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, এ এক জায়গাতে মালদাতে গিয়ে বলেছে, ওর বিপরীতে আমাকে ডেকেছিল জবাব দেওয়ার জন্য। মালদাতে গিয়ে এক জায়গায় বক্তব্য দিচ্ছে যে আমাদের দেশের যুগ যুগ থেকে হিন্দুদের কেউ যদি মারা যায় তারা মাংস ভাত করে, মিষ্টি করে, দহি করে, পোলাও করে। সেইগুলো থেকে শিখে শিখে আমরা 40 আছে আরম্ভ করতে আরম্ভ করি। তো আমি ওকে একটা উত্তর দিয়েছিলাম, এইগুলো লোকের জন্য আমার উত্তর হচ্ছে যে আবু লাহাব যখন মরেছিল 40 আছে আরম্ভ হয়নি। আবু জেহেল মরেছে, ইসালে সওয়াব হয়নি। উতবা, সাহেবা, ইয়াজিদ, যত ওয়াহাবি, যত আপনার লামাযহাবিদের গুরু আছে, যত কাফির মারা গেছে, তাদের নামে কোনোদিন কোন ইসালে সওয়াব, দোয়া, খায়ের, খাওয়া দাওয়া, পানি পান করা কিছুই হয়নি। কিন্তু সাহাবায়ে কেরাম যখন মারা গেছেন, অপর সাহাবায়ে কেরাম ওই মৃত্যু সাহাবায়ে কেরামের নামে পানিও পান করিয়েছেন, 7 দিন পর্যন্ত খাবারও খাইয়েছেন। বল সুবহানাল্লাহ। তা তোমরা আবু জেহেলের দল করিও না, তোমরা আবু লাহাবের শরীয়ত মানো করিও না।
না কি বলেন? আর হিন্দু যখন যখন তুলনা দিচ্ছ তো কুত্তা বিল্লি মরলেও তো হয় না জি, কুকুর মরলে 40 হয়, দোয়া হয়, জানাজা হয়, ছাগল মরলে হয়, যত রকমের পশু পাখি জানোয়ার আছে এরা মরলে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব হয় না, কিন্তু মানুষ যখন মরে তার নামে ইসালে সওয়াব হবে। কারণ মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে তফাৎ আছে। মানুষকে নেকির প্রয়োজন আছে, মানুষকে দুয়ার প্রয়োজন আছে, মানুষকে জান্নাতের প্রয়োজন আছে, মানুষ গুনাহ করেছেন, গুনার ক্ষমা করাবার প্রয়োজন আছে। সুতরাং এক মানুষ অপর মানুষের জন্য ইসালে সওয়াবও করতে পারে, দোয়াও করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কেউ যদি বলে মরা গরু কি আর চেরা খায়, তাহলে একটা বলবে তোর বাপ মা মরলে গরু হয়ে যায়, তোর খাই না। জি, মরা গরু কি আর চারা খায়? তো তোর বাপ মরলে গরু হয়ে যায়, বিল্লি হয়ে যায়, কুত্তা হয়ে যায়, করিস না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, গরু হয় না, তাই আমাদের চারা খায়। সাহাবায়ে কেরামের খেয়েছেন, নেকি করেছেন, পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম নেকি যায় তবু তো করেছেন। আর আমার নবী বলেছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস, মানুষ যখন মারা যায় তাই সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত সব বন্ধ হয় কি হয় না? কিন্তু 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নাম্বার, ওই ব্যক্তি যদি কাউকে আলিম বানিয়ে থাকে, মারা গেছেন, ওর বানানো আলিম ব্যক্তি 10 জনকে আলিম করবে, ওই 10 জন আবার 10 জন করে, ওই 10 জন আবার 10 জন করে, কিয়ামত পর্যন্ত তার দেওয়া ইলম বন্টন হতে থাকবে, সওয়াব তার কবরে যেতে থাকবে। দ্বিতীয় নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। মসজিদ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, আপনি মারা গেছেন, টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন, যতদিন মসজিদ থাকবে, আপনি মারা গেছেন, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। আরেকটা হচ্ছে ওয়ালাদুস সালেহ, নেক সন্তান, আপনি মারা গেছেন, আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, আপনার নামে দান করবে, আপনার নামে সাদকা করবে, আপনার নামে গরিবকে খাওয়াবে, আপনার নামে মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করাবে, গরিবদেরকে কাপড় পরাবে, আপনার নামে যত নেকির কাজ করবে আপনার ছেলে মেয়ে, সমস্ত নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে মৃত্যু ব্যক্তির নামে সওয়াব চাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার্স।